আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আমার ফোনটা একদমই নষ্ট হয়ে গেছে। এই পর্যন্ত অনেকবার ফোন মেকানিক্সের কাছে নেওয়া হয়েছে, তো ভালো মতো এখনও ঠিক হয় নাই। তাই আমি কোনো ভালো মতো ভিডিও করতে পারি না, ছাড়তে পারি না, এডিট করতে পারি না, খুবই সমস্যায় আছি। তাই যেখান থেকে পারি এখান থেকে একটু ক্লিক নিয়ে রেখে তারপরে দেখা যায় ভিডিও মেক করে তোমাদের সামনে ছাড়ি। আর আজকে কয়েকদিন হলো আমি রোজার পুরা 1 মাস কোনো বড় ভিডিও ছাড়ি নাই, কারণ রোজা রাখছি। আর তাছাড়া আমার একদমই কেন জানি ফেসবুক ইউটিউবে কাজ করার মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। কারণ একটাই, কারণ ফেসবুকে দেখা যায় যারা পুরান তাদের ভিডিওই সবাই দেখে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও সবাই দেখে, আমাদের ভিডিও কেউ দেখে না। আর ফেসবুক ইউটিউব কেন জানি আমাদের ভিডিও সবার কাছে সাজেস্ট করে না, এইটাই বুঝি না। আমরা কি ভিডিও ভালো মতো বানাতে পারি না, নাকি ঠিক বুঝে উঠতে পারতাছি না। তো এটা কিন্তু আমার প্রথম রোজার ইফতারি আর প্রথম রোজার রান্নাবান্না সবই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো হাজব্যান্ডের কিন্তু ডায়াবেটিস আছে, এই কারণে তরকারিটা একটু বেশি রান্না করা লাগে। আমি তেমন একটা তরকারি খাই না। তো আজকে লাউ দিয়ে টাকি মাছ রান্না হবে। তো মাছগুলো আগে ভেজে নিলাম, এখন তরকারিটা বসিয়ে দিয়েছি। আর পাশের চুলায় ভাত। লাউর তরকারি, মিষ্টি কুমড়ার তরকারি রান্না করতে কিন্তু তেমন একটা পানি লাগে না, কারণ এমনিতেই পানি উঠে যায় কষানির ভিতরেই, অল্প একটু পানি দিলেই হয়ে যায়। তো দেখো আমার রান্না করা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিলাম। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়ারা আপুরা। আর পাশে থাকবেন, ফলো দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।